এসব কি নিয়ে বসেছো মা, কি করছো? এই যে গরম মশলাটাকে একটু ছোট এলাচ টেলাচগুলো ভাঙিয়ে রেখে দিচ্ছে। আচ্ছা। জয়নগরের মোয়া সবাই খুব ভালোবাসে, কেউ কোনো লোক না খাওয়া হয় না, খুব ভালো হয় খেতে আর টেস্টও লাগে। শীতকালেতে বিভিন্ন ধরনের গুড় পাওয়া যায়, এই জয়নগর মোয়াটা সেই সময়টাই বেশিরভাগ মানে হয়, বেশিরভাগ কেন সবসময় ওই জয়নগরের মোয়া শীতকালেই হয়। আজ আমি আপনাদের জয়নগরের মোয়া করে দেখাবো বাড়িতে? বাড়িতে এই যে এটা হচ্ছে কনক খই, কনক কনক খই? ধানের খই থেকে এটা কনক খই নাম। হ্যাঁ, এই খই কিন্তু আমাদের এখানে অনেক দোকানে তোমার কাকু খুঁজেছে, এই একটা দোকানেই পেয়েছে 200 টাকা কেজি। 200 খই আনা হয়েছে। আজকে তোমাদের দেখাবো এই খইটা কিন্তু একটাও ধান ছিল না, আমি অনেক চেষ্টা করেছি, বেচেছি, হ্যাঁ বেচেছি, কিন্তু একটাও ধান পাইনি। এইবার তোমাদের দেখাবো এই যে নলেন গুড়ের গুড়। এখন তো এই গুড়, খেজুরের গুড়, নলেন গুড় ভর্তি বাড়ি সব জায়গায়। দেখাও। আচ্ছা, এই যে গুড়, এই 1 কাপ গুড় দিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি। 1 কাপ গুড় দিয়ে, দাঁড়াও আগে একটু জল দিয়ে নিই, 1 কাপ, 1 কাপ জল দিয়ে নিই কোথায়? এই কাপের মাপে। এই কাপের মাপে আমি 1 কাপ জল দিলাম। তোমরা যে কাপ নেবে সেই কাপের মাপে এই জল। 1 কাপ জল দিলাম, তার সঙ্গে 1 কাপ গুড় দিয়ে পাতলা লিকুইড একটা জাল দিয়ে রাখছি একটা। এই যে পাতলা নলেন গুড় 1 কাপ জলের সঙ্গে একটু দিয়ে দিলাম। এবার একটা পাতলা লিকুইড তৈরি করবো। একটু জাল দিয়ে ভালো করে সেটাকে ফোটাতে হবে। হ্যাঁ, একটু ভালো করে ফুটিয়ে নিই, ফুটিয়ে রাখি। এরপরে আর একটা ডো তৈরি করব। 1 কাপ গুড় আর 1 কাপ জল দিয়েছি, ফুটিয়েছিলাম। এটা একটা পাতলা রস হয়ে গেল। এটাকে আগে আমি নামিয়ে নিচ্ছি। এটা একটা পাতলা জল, গুড়ের জল যেমন বলা হয় তেমন গুড়ের জলের মতো হয়ে গেল। আচ্ছা, এই কড়াতেই আমি আবার 2 কাপ জল দেব, এই কাপের মাপে। আচ্ছা, এই 2 কাপ জল দিলাম। এর সঙ্গে আমি 1 কাপ গুড় দিচ্ছি, এই গুড়ি পাতলা লিকুইড গুড়ি আমি 1 কাপ গুড় দিচ্ছি। আচ্ছা, আর এর সঙ্গে আরেকটা জিনিস মিশিয়ে দিচ্ছি, আপনারা দেখুন, এই কাপের মাপেই দেবো। গুড়ের কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা এখন তো এইসব গুড় পাওয়া যায় প্রচুর। সব চিনি দিই। আচ্ছা, এর সঙ্গে 1 কাপ চিনি মিশিয়ে গুড়টাকে জাল দিতে থাকবো যতক্ষণ না গুড়টা চিটচিটে হচ্ছে। এরকম করে তোমরা নাড়িয়ে দেবে যাতে নিচ থেকে ধরে না যায়। হ্যাঁ, এটা নাড়াতে থাকতে হবে আর এটাকে যতক্ষণ না চিটচিটে হচ্ছে। হ্যাঁ, থাক, এটা হোক। নাড়াতে থাক। এই যে আমার গুড়ের এটা হয়ে গেছে, আপনারা একটু রসটা তৈরি হয়ে গেছে, আপনারা একটুখানি থালায় একটা নিয়ে একটু ফেলে, এই যে আঙুল দিয়ে গরম তো দেখবেন, এই দেখুন চিটে কিরম হয়ে গেছে। চিটে চিটে হয়ে গেছে। এইবার এইটাকে নিচে নামিয়ে নিই। আমার যেহেতু বড় কড়া, আমি কড়াতেই করছি। হ্যাঁ, কড়াতেই করছি। এই যে একটু করে দেবো আর একটু করে নাড়বো। সব খইগুলোকে কিন্তু শিক করে দেবেন, প্রত্যেকটাই যেন গুড়, হ্যাঁ প্রত্যেকটা গুড় লাগে। অল্প অল্প করে দিয়ে দিয়ে নাড়িয়ে নিতে হবে। গুড়ের জলটা ছিল, ওই গুড়টাতে পুরো দিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়েছি। এইবার এই জলটা একটু একটু করে দেবো, বুঝেছেন, দিয়ে পুরোটা ওপর নিচ করে দেবো যাতে সব গুড়টাতে সব
সব গুড়ের জল গুড় সবটাই খইয়ের মধ্যে মেশে। একটু একটু করে গুড়ের জলটা দিতে না, গায়ের দিকে দাও। একটু করে হাতায় করে দে। এরকম করে সব গুড়টাতে ইয়ে করে নিতে হবে। আমি 150 মতন 200 খই এনেছিলাম, কিন্তু আমি 150 মতন খই দিয়েছি। সব গুড়টা দেওয়া হয়ে গেছে, কিন্তু সব খইটা দিইনি, 50 মতন রেখে দিয়েছি, কারণ এই গুড়টা দেখলাম বেশি হচ্ছে। আচ্ছা, এবার ছোটো এলাচ এইগুলো গুঁড়িয়ে রেখেছিলাম, এর উপর ছড়িয়ে দিলাম। আচ্ছা, এই যে এখানে আমি রেখেছি কাজু আর হচ্ছে আমন্ড বাদাম, কাজু বাদাম আমন্ড বাদাম কেটে রেখেছিলাম, এইগুলোও ছড়িয়ে দিলাম এর উপরে। আচ্ছা, এর সঙ্গে আমি গ্রেট করে একটু দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। হ্যাঁ, খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছে। আর কিশমিশটা হয়ে গেল মাথায় সাজাবো। আচ্ছা, এমনি কিশমিশ এর মধ্যে দেওয়া যায় কুচিয়ে, কিন্তু দরকার নেই, এই তো অনেক কিছু পড়লো। এবার এটাকে কি করতে হবে? নাড়িয়ে এবার একটু ঘি দিয়ে দিই, ঘি দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি 8 ঘন্টার জন্য আমি রেস্ট দিচ্ছি, দিয়ে দেব। সেই রাত্রি 10টা নাগাদ, এখন 1টা বাজে, রাত্রি 10টা নাগাদ আমি এটাকে করে দেবো, মোয়া বানিয়ে আপনাদের দেখাবো। আচ্ছা, এবার একটু ঘি দিয়ে দিই। ঘি দিয়েছি, এইবার নাড়াচাড়া করে এটা পুরো এখন ভেজানো, মানে যেটা জল দিলে যাই দিলে সব ভেজানো থাকবে 8 ঘন্টা। তবে গিয়ে সেটা আমি রাত্রি 10টা নাগাদ মোয়া করে আপনাদের দেখাবো, আপনারা তখন আপনাদের সঙ্গে দেখবেন। ঠিক আছে, চলো। ঠিক আছে। সেই কনক খই ভিজিয়ে রেখেছিলাম, এই 8 ঘন্টা হয়ে গেছে, এবার খুলছি, আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আপনাদের সঙ্গে শেয়ার করবো। এত হাতে ঘি লাগিয়ে ফেলেছি না, কি মিষ্টি গন্ধ, একেবারে পুরো মোয়ার মতনই গন্ধ বেরোচ্ছে। এবার কি করতে হবে বলো? এইবার এই যে এরকম করে আর একটু ঘি নিয়ে না, একটু হাতে আগে একটু মানে মেখে নিতে হবে, তাই তো? খইটা একটু নরম হয়েছে, তাই না? গন্ধটা কিন্তু একদম সুন্দর, মানে মোয়ার মতনই বেরোচ্ছে। একটু ঘি নিয়ে নাও। এবার তুই ওটা রাখ, একটু মোয়া বানিয়ে নিয়ে আবার দেখা। না, একটু একটা দেখাই আগে। এই যে হাতে একটু ঘি হাত করে নিতে হবে, বলে দাও। আগে একটু ঘি হাত করে নিয়ে এই যে গোল গোল এক হাতে প্রথমে পাকাবেন, পাকিয়ে তারপরে এটা হাতে করে আস্তে আস্তে করে 2 হাতে করে পাকাতে। ঠিক আছে, ঠিক আছে, আমি ঘরে গিয়ে চিনিকে নিয়ে আসবো এখন। এই যে এটাকে 2 হাতে করো, গোল করো, গোল হয়। আচ্ছা ঠিক আছে, এগুলো আমি একটু হেল্প করে দিই, করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি একা পাকাইনি, আমার মেয়েও কিছু পাকিয়ে দিয়েছে, অনেক রাত্রি হয়ে গেছে তো, যেহেতু 8 ঘন্টা বসেছিলাম, যার জন্য একটু রাত্রি হয়ে গেছে, তাই এইবার এগুলোতে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি, কিশমিশ সাজিয়ে দিচ্ছে। বেশি প্রেশার দিও না, পেটে যাচ্ছে। তারপর একটু গ্রেট করে দিয়ে দেবো, এইগুলোতে দিয়ে দে। এই যে এবার এইতে একটুখানি খোয়া ক্ষীর ছড়িয়ে দিচ্ছে।
এইটাতে বসে না দিচ্ছি। তাহলে আমাদের মোয়াগুলো রেডি হয়ে যাবে। হ্যাঁ। এমনি খেতে খুব ভালো হয়েছে। খুব আর ভালো গন্ধ হয়েছে। সত্যি কথা গন্ধ বলতে আসো তা না, খইটাও তো ভালো জাতের খই ছিল। এটা কনক খই, যে খইতে হয়, এইটাও তাই দিয়ে করা হয়েছে, যার জন্য এত সুন্দর গন্ধ ছড়িয়েছে। শুধু গন্ধ না, টেস্ট হয়েছে। আর ক্যাতকাতে মিষ্টি হয়নি। দোকানে যেমন ক্যাতকাতে মিষ্টি খাওয়া যায় না, এক কামড় দিয়ে মনে হয় দূর আর মোয়া খাবো না। কিন্তু আমি কিন্তু জয়নগরের ওই দিককারে, মানে সোনারপুরের মেয়ে, আমরা ওই মোয়া খুব তৈরি মানে খেয়েছি। কিন্তু এখানে মোয়াগুলো খুব তৈরি করে, খুব মিষ্টি। কারণ ওই কোথা থেকে লোক এসে তো তাবু খাটিয়ে করে তা জানি না, কিন্তু খুব মিষ্টি। আমাদের ওইদিকে সোনারপুরের ওইদিকে খুব একটা মিষ্টি নেই মোয়াতে। মিষ্টির যতটা পরিমাণ লাগে ততটা করে। এই যে আমি যে মোয়াটা করেছি খুব মিষ্টি হয়নি, খুব একটা মিষ্টি হয়নি, খেতে খুব ভালো হয়েছে। আর মাত্র 150 খইয়ের তুমি 200 নিয়েছিলে, না, 200 কিন্তু পুরো লাগেনি। পুরো 200 করনি। 150 খইয়ে মানে হয়েছেও অনেকটা, মানে এতগুলো মোয়া ভাবো, 10 টাকা করে এখন ওর দাম নাকি? হ্যাঁ, তা হবে। হ্যাঁ, তো অনেকগুলোই হয়েছে তোমার। আমরা তো কিনে এবারে মোয়া খাইনি। ছড়িয়ে দাও একটু, দেখিয়ে দিই কাছ থেকে। এই যে আমাদের জয়নগরের মোয়া, তোমরা এইভাবে বাড়িতেই তোমরা তৈরি করে নিতে পারো। বাড়িতে করবে, অনেকটা পরিমাণেও হবে, খেয়েও শান্তি পাবে। কেনার দরকার নেই, বুঝেছো? এই জগৎ বিখ্যাত মোয়া, হ্যাঁ, একটা জয়নগরের মোয়া আমার নিজের হাতে তৈরি করা। ঠিক আছে, আমার মোয়া যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।